আজকের মুভিতে আমরা এমন একটি ফুলের ঘটনা দেখব যেই ফুল পৃথিবীর যে কোনো ধরনের রোগের সমাধান দিতে সক্ষম ছিল। যেই ফুলকে বলা হয় টিয়ার্স অফ দ্য মুন। এই ফুলের একটা পাতা মৃত্যুকেও জয় করতে সক্ষম। আর সেই হিলিং পাওয়ার কালেক্ট করতে গিয়ে পৃথিবীর সব থেকে ফেমাস রাজা ডনলুপ দ্য আগুয়ের একটি অসম্ভব জার্নি করে তার সঙ্গীদের সাথে, কিন্তু একে একে জঙ্গল তার সব সঙ্গীদেরকেই গ্রাস করে নেয়। যখন তাদের মারা যাওয়ার কথা, তখন সেই জঙ্গলের মধ্যে থাকা সেই গাছের গার্ডিয়ানরা ওদেরকে খুঁজে পায় এবং সেই টিয়ার্স অফ মুনের মাধ্যমে ওদেরকে জীবন ফিরিয়ে দেয়। ওরা সেই গার্ডিয়ানের কাছ থেকে অ্যারোহেড কালেক্ট করার অনেক চেষ্টা করে, কিন্তু যখন সেই গার্ডিয়ান অস্বীকৃতি জানায় তখন ওরা সেই গ্রামের সবাইকে হত্যা করে সেইখানে আগুন ধরিয়ে সবকিছু ছাই করে দেয়। কিন্তু সেই গার্ডিয়ানের দেওয়া অভিশাপ ওদেরকে জঙ্গলের ভিতরেই বন্দি করে রাখে, যেখানে ওরা আজ শত শত বছর যাবৎ এখনো জীবিত আছে। এতটুকু হচ্ছে বই থেকে পাওয়া ঘটনা। এখন আমরা আসলেই কি ঘটেছিল সেটাই পুরোপুরি দেখব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। ইংল্যান্ডের একটি আর্কিওলজিস্টদের সেন্টারের মধ্যে জ্যাক নামের একটি ছেলে কিছু প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে যেন ওদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়া হয় এবং ওরা গিয়ে সেই টিয়ার্স অফ দ্য মুন কালেক্ট করে নিয়ে আসতে পারে। কিন্তু কেউ তার প্রস্তাবে সাড়া দিচ্ছিল না। তখনই আমরা দেখতে পাবো জ্যাকের বোন লিলি সেইখান থেকে উঠে সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে আসে। তখন লিলির সামনে পড়ে যায় প্রিন্স জোখিম। প্রিন্স জোখিম এবং লিলি ওরা দুইজনই এখানে এসেছে সেই অ্যারো হেড কালেক্ট করার জন্য। আমাদের লিলি সেইখানকার সবার চোখ ফাঁকি দিয়ে সেই আর্কিওলজিস্টদের রুমের ভিতরে ঢুকে আসে এবং খুব দক্ষতার সাথে সবার চোখে ফাঁকি দিয়ে সেইখানে থাকা একটি বক্স ওপেন করে সেইখান থেকে অ্যারো হেডটিকে বের করে নেয়। প্রিন্স জোখিম এসে দেখতে পারে সেই বক্সের ভিতর থেকে অ্যারো হেডটিকে ইতিমধ্যে কেউ নিয়ে নিয়েছে। প্রিন্স জোখিম তখন দেখে ফেলে আমাদের লিলিকে এবং ওকে ধরার জন্য লোকদেরকে যখন আদেশ দেয়, তখন লিলি সেইখান থেকে পালানোর চেষ্টা করলে একটি ল্যাডারের মধ্যে আটকা পড়ে যায় এবং সেইটার মধ্যেই ঝুলতে থাকে। লিলির ভাই জ্যাক সেই বিল্ডিং এর বাইরে এসে দেখতে পায় ওর বোন সেইখানে ঝুলে যাচ্ছে। প্রিন্স জোখিম লিলিকে বলে, তুমি আমাকে অ্যারোহেডটি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে তুলে নেব। লিলি সেই অ্যারোহেড দেওয়ার সাথে সাথে প্রিন্স জোখিম ওকে সেইখান থেকে ফেলে দেয়। আর তখনই জ্যাক নিচে একটি গাড়িকে থামিয়ে ফেললে ওর বোন গিয়ে সেই দোতলা গাড়ির উপরে পড়ে। প্রিন্স জোখিম ভিতরে ঢোকার পর দেখতে পায় সেই বক্সের ভিতরে কিছুই ছিল না এবং ওনার মাথা গরম হয়ে গেলে উনি সেইখানে থাকা সব লোকদেরকেই মেরে ফেলে। অন্যদিকে আমাদের লিলি ওর ভাই জ্যাকের সাথে প্রস্তুতি নিচ্ছে সেই অ্যামাজনের জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য, যেন ওরা সেই টিয়ার্স অফ দ্য মুন খুঁজে বের করতে পারে। ঠিক একই সময়ে আমরা অ্যামাজন বনের মধ্যে দেখতে পাবো আমাদের মুভির হিরো ফ্র্যাঙ্ককে। এটা হচ্ছে ফ্র্যাঙ্কের নিজস্ব বোট। ও মানুষদেরকে জঙ্গলের মধ্যে ট্যুর দিয়ে থাকে এবং এর মাধ্যমেই ও টাকা পয়সা ইনকাম করে বেঁচে থাকে। ও জঙ্গলের মধ্যে মানুষদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসের মাধ্যমে ভয় দেখায় এবং সেগুলোর সম্পূর্ণ বর্ণনা দিয়ে থাকে। এরকমই একটা ট্যুর দেওয়ার সময় ও মানুষদেরকে বলে, পোকা মিচুনার হান্টাররা আমাদের উপরে অ্যাটাক করে বসেছে, অথচ আমাদের ফ্র্যাঙ্ক ওদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। বোটে থাকা মানুষরা বলে, যেভাবেই হোক আমাদেরকে জীবিত ফিরিয়ে নিয়ে যাও, তোমার যত টাকা পয়সার প্রয়োজন আমরা দেব। ও সবাইকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে আবারও শহরে ফিরিয়ে নিয়ে আসে। ততক্ষণে সেইখানে লিলি ওর ভাই জ্যাকের সাথে চলে আসে। ওরা ট্রেন থেকে নামার পর ওদেরকে অলরেডি প্রিন্স জোখিমের লোকেরা ফলোর উপরে রাখে। লিলি ওর ভাই জ্যাকের সাথে সেইখানকার সব থেকে ভালো বোট কার সেইটা খোঁজা শুরু করে। তখনই সেইখানকার সব বোটের মালিক মিস্টার নিলোকে আমরা দেখতে পাবো। মিস্টার নিলো ফ্র্যাঙ্কের কাছ থেকে সব টাকা পয়সাগুলো নিয়ে নেয়, কারণ ফ্র্যাঙ্ক ওর কাছ থেকে অনেক টাকা পয়সার ঋণ নিয়েছে। নিলো বলে, তুমি যদি আমার সব টাকা না দাও তাহলে তুমি তোমার বোটের ইঞ্জিনটাকে ফেরত পাবে না, আমি ইঞ্জিনটা নিয়ে যাচ্ছি। লিলি সেই ছোট্ট এলাকার ভিতরে খোঁজ নিয়ে জানতে পারে যে এইখানকার সব থেকে ভালো বোটটি হচ্ছে মিস্টার নিলোর। একজনকে জিজ্ঞাসা করার পর সেই লোক বলে নিলোর অফিস দোতলায়। অন্যদিকে ফ্র্যাঙ্ক নিলোর বাসা থেকে ওর বোটের চাবি কালেক্ট করার জন্য নিলোর রুমের ভিতরে ঢুকে এসেছে। তখন সেই রুমের দরজায় চলে আসে লিলি এবং বলতে থাকে, আপনি যদি আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যান তাহলে আপনার জন্য আমার কাছে খুব ভালো একটি অফার আছে। লিলি যখন অনেক টাকার প্রস্তাব দেয় তখন ফ্র্যাঙ্ক সেই দরজা খুলে দেয়। লিলি ফ্র্যাঙ্ককে মিস্টার নিলো ভেবে নেয় এবং ওকে অনেক পুরাতন একটি ম্যাপ দেখিয়ে বলে যে ও কোথায় যেতে চাচ্ছে। আমাদের ফ্র্যাঙ্ক
সেই ম্যাপ দেখে বুঝতে পারে যে এই ম্যাপ অনেক পুরাতন ম্যাপ। ওদের মধ্যে যখন ডিল কমপ্লিট হবে তখনই সেইখানে চলে আসে মিস্টার নিলো, এবং লিলি তখন বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক আসলে পুরো সময়ই ওকে ভুল ধারণা দিয়েছে এবং মিথ্যা কথা বলেছে। ফ্র্যাঙ্ক তখন লিলির গলায় লক্ষ্য করে সেই অ্যারোহেড এবং ও চিনতে পারে। ফ্র্যাঙ্ক তখন থেকেই লিলিকে অফার দেওয়া শুরু করে। তখনই সেই রেস্টুরেন্টের ভিতরে একটি টাইগার অ্যাটাক করে বসে। আমাদের ফ্র্যাঙ্ক খুব দক্ষতার সাথে সেই টাইগারটাকে জানালার ভিতর দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায় এবং লিলিও ইমপ্রেস হয়ে ফ্র্যাঙ্ককে বলে, ঠিক আছে, আমি তোমাকে 12,000 দেব, তুমি আমাকে নিয়ে যাবে। ফ্র্যাঙ্ক যখন সেই চাবি নিয়ে ওর বোটের ইঞ্জিনটাকে নিয়ে এসে ওর বোটে লাগায়, তখনই আমরা দেখতে পাবো যে সেই বাঘটি আসলে আমাদের ফ্র্যাঙ্কের নিজস্ব পোষা বাঘ। ওর নাম ছিল প্রক্সিমা। লিলি ওর ভাই জ্যাকের সাথে সেই বোটে উঠে আসে। যখন কিছু মানুষ সেইখানে পাখিদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছিল, লিলি চলে যায় সেই পাখিগুলোকে ছুটিয়ে দেওয়ার জন্য, আর সাথে সাথে সেই মানুষগুলো লিলিকে বন্দি করে সেই পাখির খাঁচার ভিতরে ভরে ফেলে। ওই লোকগুলো ছিল প্রিন্স জখিমের লোক। ওরা লিলিকে নিয়ে যাওয়ার পর সেই খাঁচার দরজা খোলার সাথে সাথেই লিলি সেই খাঁচা থেকে বের হয়ে ওদেরকে অ্যাটাক করে বসে এবং ওদের ভিতরে তুমুল ফাইটিং হতে থাকে। আমাদের ফ্র্যাঙ্ক চলে আসে লিলিকে বাঁচানোর জন্য এবং দুইজন মিলে সেইখানে থাকা প্রিন্স জখিমের এক একটা লোকদেরকে অ্যাটাক করে সেইখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ফ্র্যাঙ্ক পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে বোটে চলে যায়। লিলিকে যখন ঝাঁপ দিতে বলে তখন লিলি ঝাঁপ না দিয়ে অন্য রাস্তায় চলে যায়, কারণ লিলি সাঁতার জানে না। লিলি সেইখানে থাকা একটি তারের মাধ্যমে ঝুলে সামনের দিকে এগিয়ে এসে বোটে উঠে আসে। লিলি পালিয়ে গেছে এই খবর পৌঁছে যায় প্রিন্স জখিমের কাছে এবং তখনই আমরা দেখতে পাবো প্রিন্স জখিম সেইখানকার পানির নিচে একটি সাবমেরিন নিয়ে অপেক্ষা করছিল। সেই সাবমেরিনটি পানির নিচ থেকে উঠে এসে ফ্র্যাঙ্কের বোটের ভিতরে অসম্ভব পরিমাণে গুলি বর্ষণ করা শুরু করে। ফ্র্যাঙ্ক, লিলি এবং জ্যাক সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টায় খুব দ্রুত বোটটিকে ঘোরানোর জন্য ফ্র্যাঙ্ক সেই বোটের বাইরে বের হয়ে এসে একটি রশি বেঁধে বোটটিকে ঘোরানো শুরু করে। প্রিন্স জখিম ওর সাবমেরিনের মধ্য থেকে একটি টর্পিডো ছুঁড়ে মারে এবং ওরা যখন বুঝতে পারে ওদের পিছনে একটি টর্পিডো আসছে, তখন ফ্র্যাঙ্ক সেই টর্পিডোকে অ্যাভয়েড করার জন্য পানির উপরে ভাসমান একটি দোকানের উপর দিয়েই বোটটিকে তুলে দেয় এবং টর্পিডোটি নিচ থেকে গিয়ে সামনে থাকা একটি কারখানাকে ধ্বংস করে দেয়। আর তখনই সেইখানে থাকা একটি দড়ি সাবমেরিনের পাখার ভিতরে আটকে গিয়ে সাবমেরিনটি সেইখানে পুরোপুরি আটকা পড়ে যায়। মিস্টার নিলো ফ্র্যাঙ্কের উপরে একেবারেই ক্ষিপ্ত হয়ে যায়। ওরা সেইখান থেকে বেঁচে সামনে এগিয়ে যাওয়া শুরু করে। ওরা ওদের যাত্রাপথেই লিলি সেই নদীর মধ্যে কিছু ডলফিন মাছ দেখতে পায়। আমাদের ফ্র্যাঙ্ক বলে এই ডলফিনগুলোকে বলা হয় এনচান্টোস, মানে ওরা হচ্ছে বিউইচড। ওদের চোখের দিকে তাকালে তুমি রাতের বেলা দুঃস্বপ্ন দেখবে। কিন্তু আমাদের লিলি এইগুলোতে বিশ্বাস করে না এবং ও সেই মাছের চোখের দিকে তাকিয়ে থাকে। লিলি তখন ওর ক্যামেরা বের করে জঙ্গলের সবকিছু ভিডিও করা শুরু করে। আমাদের ফ্র্যাঙ্ক সেই ক্যামেরা দেখে অবাক হয়ে যায়, কারণ ও ওর লাইফে কোনোদিন কখনো ক্যামেরা দেখেনি। ও যখন ক্যামেরাটিকে নিয়ে চালাচ্ছিল তখন ওর কাছে অনেক আনন্দের মনে হয় ওইটা। ওদের রাস্তার মধ্যে একটি শর্টকাট চলে আসে এবং ফ্র্যাঙ্ক বলে সেই শর্টকাট বরাবর গেলে আমাদের কপালে বিপদ আছে, কিন্তু লিলি মানতে রাজি ছিল না। লিলি ওকে জোর করে বলে সেই শর্টকাট নেওয়ার জন্য এবং ওরা সেই শর্টকাট ফলো করে সামনে এগোতে থাকে। ওরা ওদের প্রথম দিনের যাত্রা শেষ করার পর লিলি যখন চায় যে আমি গোসল করব, তখন জানতে পারে যে ফ্র্যাঙ্কের বোটের ভিতরে গোসল করার কোনো মাধ্যম নেই। ফ্র্যাঙ্ক ওকে পোশাক দিয়ে বলে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এবং লিলির মাথা গরম হয়ে যায়। লিলির ভাই জ্যাক ভাবতে থাকে ওরা কি খাবে। তখনই ফ্র্যাঙ্ক উপরে গুলি করে একটি ইঁদুরকে মেরে ফেলে এবং সেই ইঁদুরটাকে পানিতে ফেলার সাথে সাথে অনেকগুলো পিরানহা চলে আসে এবং সেই পিরানহাগুলোকে ওরা ধরে সেগুলোকে সুন্দরভাবে ভেজে রাতের বেলা খায়। লিলির ভাই জ্যাক চলে যায় বোটের নিচে ঘুমানোর জন্য। লিলি বোটের উপরে বসে আর্ট করতে থাকে এবং তখনই লিলির ভাই প্রক্সিমার ভয়ে বোটের উপরে চলে আসে। ফ্র্যাঙ্ক প্রক্সিমাকে আদেশ দেয় থেমে যাওয়ার জন্য। তখন গিয়ে লিলি বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক আসলে প্রক্সিমার ব্যাপারেও মিথ্যা বলেছে। লিলির মাথা অনেক গরম হয়ে যায় এবং লিলি ফ্র্যাঙ্কের সাথে অনেক রাগারাগি করে, বলে তোমার ব্যাপারে আমি এখন পর্যন্ত বিশ্বাস করার মতো কিছুই পেলাম না। প্রিন্স জখিম বুঝতে পেরেছে যে ওদেরকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নেই, তাই ও আগুরার সৈন্যদেরকে মুক্তি দেওয়ার জন্য সেই জঙ্গলের ভিতরের একটি গোপন সিক্রেট জায়গায় চলে এসেছে পুরাতন ম্যাপ ফলো করে। সেই গুহার মধ্যে আগুরার অভিশপ্ত সৈন্যরা আটকা পড়েছিল। সেই নদীর পানি নিয়ে এসে সেই মৃতদেহর শরীরের মধ্যে দেওয়ার সাথে সাথেই আগুরার সেই দেহের মধ্য থেকে সাপ বের হয়ে আসে। তখন জখিম বলে যে তুমি চাইলে আমি তোমাকে এই গুহা থেকে মুক্তি দিতে পারি, কিন্তু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে।
তুমি যদি রাজি থাকো তাহলে আমি নদীর পানি তোমাদের শরীরের ভিতরে বহিয়ে দেব। আগুরা রাজি হয়। তখনই প্রিন্স জোখিম বোম ব্লাস্ট করে, যার মাধ্যমে সেই নদীর পানি গড়িয়ে সেই গুহার ভিতরে আসে এবং আগুরার সেই অভিশপ্ত সৈন্যরা জীবন ফিরে পায়। সেই দিন রাতে দুঃস্বপ্ন দেখে লিলির ঘুম ভাঙে এবং আমাদের ফ্র্যাঙ্ক ওকে বলে যে আমি তোমাকে বলেছিলাম সেই তিমি মাছদের চোখের দিকে না তাকানোর জন্য। ওরা ওদের যাত্রার অনেক সামনে এগিয়ে চলে আসে এবং ওদের সামনে চলে আসে একটি ঝর্ণা। আমাদের ফ্র্যাঙ্ক লিলিকে বারবার বলতে থাকে আমি বলেছিলাম যে আমাদের শর্টকাট নেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু লিলি ওর জিদ ধরে রাখে এবং বলে তুমি এই পথ দিয়েই যাবে। ওরা সেই ঝর্ণা দিয়ে যখন পড়ে যাবে তখনই আমাদের ফ্র্যাঙ্ক সেই বোটটাকে ঘুরিয়ে উল্টো দিকে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ঝর্ণার স্রোতের কাছে সেই বোটের ক্ষমতা কিছুই ছিল না। ওরা অনেকক্ষণ চেষ্টা করার পর সেই বোটটাকে ঘুরিয়ে অন্য একটি রাস্তায় ঢুকে যেতে সক্ষম হয়। ওদের বোটটাকে এক জায়গায় থামানোর পর ওরা যখন জ্বালানির জন্য গাছ কেটে এক জায়গায় করছিল, তখন লিলি সেই বোটের মধ্যে ফ্র্যাঙ্কের রুমের ভিতরে ঢুকে আসে এবং ফ্র্যাঙ্কের রুমের এক একটা জিনিস গবেষণা করতে গিয়ে সেই টিয়ার্স অফ দ্য মুনের অ্যারোহেডের ছবি খুঁজে পায়, যেই অ্যারোহেডটি ও ওর সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন লিলি ফ্র্যাঙ্কের সাথে তর্ক শুরু করে এবং ফ্র্যাঙ্ক বলে তুমি বিশ্বাস না করলেও এটা সত্য যে আমি এক সময় টিয়ার্স অফ দ্য মুন অনেক খুঁজেছি। আমার কাছেও তোমার মতো সেই একই ম্যাপ আছে এবং ও ওর কিছু পুরাতন ম্যাপ বের করে লিলিকে দেখায়। ফ্র্যাঙ্ক বলে আমি জঙ্গলের সব কোনা কোনা খুঁজেছি, কিন্তু আমি খোঁজা ছেড়ে দিয়েছি অনেক আগে। এখন আমাদের কাছে একটা সম্ভাবনা আছে, কারণ আমাদের কাছে অ্যারোহেড ছিল না। তখনই ওদের বোটের মধ্যে অ্যাটাক করে বসে পুকামিচুনার হান্টাররা। পুকামিচুনার হান্টাররা ওদের তিনজনকেই বিষাক্ত সিড মেরে অজ্ঞান করে ফেলে এবং ওদের তিনজনকেই আটক করে সাথে নিয়ে আসে। সেখানে ওদের তিনজনকে এক জায়গায় করার পর পুকামিচুনার লিডারের সাথে ফ্র্যাঙ্ক কথা বলা শুরু করে অন্য ভাষায়। ফ্র্যাঙ্ক পুকামিচুনাকে বলে যে ওদের দুইজনকে ছেড়ে দেওয়ার জন্য, এবং ফ্র্যাঙ্ক তখন লিলিকে বলে যে তোমাদের দুই ভাই বোনকেই ওরা যেতে দেবে, কিন্তু তোমাকে সেই অ্যারোহেড ওদের হাতে তুলে দিতে হবে। লিলি একেবারেই অস্বীকৃতি জানায় এবং ওরা নিজেদের মধ্যে তর্ক করতে থাকে। তখন পুকা মিচুনার সেই লিডার খেপে যায় এবং ওদেরকে থামতে বলে, আর তখনই পুকা মিচুনার সেই লিডার সেইখানে নেমে আসে এবং ইংরেজিতে ওদের সাথে কথা বলা শুরু করে। লিলি বুঝতে পারে যে এইটাও ফ্র্যাঙ্কেরই একটা চাল ছিল। লিলি একেবারেই খেপে যায় এবং ফ্র্যাঙ্ককে অ্যাটাক করে বসে, সাথে সাথে জ্যাকও ফ্র্যাঙ্ককে মারে। তখন গিয়ে পুকা মিচুনার সেই লিডার লিলিকে বলে যে তোমার এই অ্যারোহেডের ভিতরে কি লেখা আছে সেইটা পড়তে আমি তোমাকে হেল্প করতে পারবো। পুকা মিচুনার সেই লিডার বলে তোমাদেরকে পানির মধ্য থেকে শহর খুঁজে বের করতে হবে। সেই শহরের গুপ্ত রাস্তা দিয়ে ঢোকার পর যখন আকাশে নীল চাঁদ ভেসে উঠবে তখন তোমাদেরকে ভাঙা মন জোড়া দিতে হবে। ওরা সবকিছু বুঝতে না পারলেও ওরা এইটা জানতে পারে যে আজ থেকে 2 দিন পরেই সেই নীল চাঁদ আকাশে উঠবে। তখনই লিলি সেই ম্যাপ গবেষণা করে জানতে পারে যে আসলে ম্যাপে ভুল লোকেশন দেওয়া আছে এবং সঠিক লোকেশনটা ওরা খুঁজে পেয়ে যায়। লিলি তখন খেপে যায় এবং ফ্র্যাঙ্ককে সব টাকা পয়সা দিয়ে বলে তুমি চলে যেতে পারো, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। সেই পুকা মিচুনার হান্টাররা এসে লিলির ভাই জ্যাকের মাথার মধ্যে ওয়ারিয়রদের সাইন বসিয়ে দেয়, কিন্তু ও নিজেও জানে না সেইটা পার্মানেন্ট ছিল, ওইটা কখনোই উঠবে না। সেই দিন রাতে সেই পুকা মিচুনার শহরে অ্যাটাক করে বসে আগুরের সেই অভিশপ্ত সৈন্যরা। ওরা সেইখানে অ্যাটাক করে পুকা মিচুনার এক একটা লোককে মেরে ফেলা শুরু করে। যখন ফ্র্যাঙ্ক লিলিকে সেইখান থেকে ভাগিয়ে নিয়ে যাবে তখনই সেইখানে আগুরা চলে আসে এবং আমাদের লিলি বুঝতে পারে যে সেই লেজেন্ড সত্য ছিল। ওদের ভিতরে তুমুল ফাইটিং শুরু হয়। আমাদের ফ্র্যাঙ্ক লিলিকে নিয়ে সেইখান থেকে ভেগে যাওয়ার অনেক চেষ্টা করলেও পারছিল না। আগুরার এক অভিশপ্ত সৈন্য লিলির গলা থেকে সেই অ্যারোহেডটাকে নিয়ে আগুরার কাছে দিয়ে দেয় এবং তখনই ফ্র্যাঙ্ক সেই অ্যারোহেডটাকে নেওয়ার জন্য আগুরার সাথে ফাইটিং শুরু করে। ফাইটের এক পর্যায়ে আগুরা আমাদের ফ্র্যাঙ্কের বুকের ভিতরে একটি ছুরি ঢুকিয়ে দেয়। তবুও আমাদের ফ্র্যাঙ্ক সেই অ্যারোহেডটাকে নিয়ে যখন নিচে পড়ে যাচ্ছিল তখন সেই অ্যারোহেডটাকে ছুঁড়ে আমাদের লিলির হাতে দিয়ে দেয় এবং ও নিচে পড়ে মারা যায়। লিলি সেইখান থেকে একটি বোটের মাধ্যমে নিচে নেমে আসে এবং খুব দ্রুত নদীর পাশ থেকে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যাওয়া শুরু করে। আগুরার সৈন্যরা যখন ওকে একেবারেই ঘিরে ফেলে তখন নদী আবারও আগুরার সব সৈন্যদেরকে টেনে ওর কাছে নিয়ে যায়। আগুরার সৈন্যদের অভিশপ্ত জীবনের একটি অংশ হচ্ছে যে ওরা এই নদী ছেড়ে আর অন্য কোথাও যেতে পারবে না। ওরা নদী থেকে খানিকটা দূরে গেলেই নদী থেকে গাছপালার শিকড় এসে ওদেরকে আবারও টেনে সেই নদীতে নিয়ে
যাবে। আগুরার সৈন্যরা ভাবতে থাকে যে এই মুহূর্তে আমরা কার সাহায্য নিতে পারি, আমরা তো নদীর বাইরে যেতে পারবো না। তখনই আগুরার মাথায় আইডিয়া আসে এবং আগুরার এক অভিশপ্ত সৈন্য ওর কিছু মৌমাছিকে পাঠিয়ে দেয় প্রিন্স জোখিমের কাছে, কারণ প্রিন্স জোখিম সেই নদীর বাহিরেও লিলিকে ফলো করতে পারবে। দিনের আলোতে যখন লিলি ওর ভাই জ্যাককে খুঁজে বেড়াচ্ছিল তখনই দেখতে পায় সেইখানে নদীর পাশে ফ্র্যাঙ্কের দেহ পড়ে আছে। ও খুব দ্রুত সেইখানে গিয়ে ফ্র্যাঙ্ককে তুলে নেয় এবং বলতে থাকে যে আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। তখনই সেইখানে লিলির ভাই চলে আসে। ওরা দুইজনই ফ্র্যাঙ্ককে দেখে আনন্দিত হয়, কিন্তু লিলির ভাই লক্ষ্য করে যে ফ্র্যাঙ্কের বুকের ভিতরে এখনো ছুরি ঢুকে আছে। লিলি এটাকে দেখতে পাওয়ার পর একেবারেই ভয় পেয়ে যায়। ছুরিটা এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। তখন গিয়ে আমাদের ফ্র্যাঙ্ক বলে যে আমার আসল নাম হচ্ছে ফ্রান্সিসকো লোপেজ দি হেরেদিয়া এবং আমি 400 বছর ধরে জীবিত। ফ্র্যাঙ্ক বলে আমি তোমাদেরকে পরে এই ঘটনা জানাতে পারবো, আপাতত আমার বুক থেকে এই ছুরিটাকে টেনে বের করো। লিলি তখন ফ্র্যাঙ্কের বুকের মধ্য থেকে সেই ছুরিটাকে টেনে বের করে ফেলে। জ্যাকের পা ভেঙে যাওয়াতে লিলি ওর ভাই জ্যাককে সেই পুকা মিচুনার ট্রাইবের কাছে রেখে যায় এবং বলে সব কমপ্লিট হওয়ার পর আমি তোমাকে খুঁজে নেব। আগুরার অভিশপ্ত সৈন্যদের সেই মৌমাছি গিয়ে পৌঁছায় প্রিন্স জোখিমের কাছে। প্রিন্স জোখিম ওর সাবমেরিন খুলে দেয় এবং সেই মৌমাছিগুলো ভিতরে ঢুকে এসে ম্যাপের মধ্য থেকে দেখায় যে লিলি কোথায় আছে এবং প্রিন্স জোখিম লিলিকে খুঁজে বের করা শুরু করে। যাত্রাপথে লিলি যখন ফ্র্যাঙ্কের বুকের মধ্যে সেলাই করে দিচ্ছিল তখন গিয়ে আমাদের ফ্র্যাঙ্ক বলে যে 1556 সালে স্পেনে আগুইরার বাবার কাছে বড় হয়েছে আমি। আগুইরার একমাত্র মেয়ে অ্যানা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আগুইরার মেয়েকে বাঁচানোর একমাত্র রাস্তা ছিল সেই টিয়ার্স অফ দ্য মুন। আগুরা আমার ভাইয়ের মতো ছিল। আমরা দুই ভাই মিলে সমুদ্রের সাথে যুদ্ধ করে পাহাড়ের পর পাহাড়, জঙ্গলের পর জঙ্গল এবং বনের পর বন পার করে এইখানে এসে পৌঁছেছিলাম। তখন গিয়ে আমি অ্যামাজন জঙ্গলের ম্যাপ তৈরি করেছিলাম। তখন গিয়ে লিলি বুঝতে পারে যে আমাদের ফ্র্যাঙ্ক ছিল আগুইরার কার্টোগ্রাফার। লিলির কাছে যেই ম্যাপ আছে সেই ম্যাপও ফ্র্যাঙ্কের তৈরি করা ম্যাপ। জঙ্গল যখন একের পর এক আগুইরার সব সৈন্যদেরকে গ্রাস করে নিয়েছে তখন সেই পোকা মিচুনার ট্রাইব ওদেরকে নিয়ে জীবন ফিরিয়ে দিয়েছিল সেই টিয়ার্স অফ দ্য মুন ব্যবহার করে। আগুরা যখন জোরপূর্বক সেই টিয়ার্স অফ দ্য মুনের অ্যারোহেড নেওয়ার চেষ্টা করেছিল তখন আমাদের ফ্র্যাঙ্কের কাছে মনে হয়েছিল যে এইটা ভুল এবং ফ্র্যাঙ্ক তখন আগুরাকে ঠেকিয়ে বসে। আগুরা তখন খেপে গিয়ে ফ্র্যাঙ্ককে মেরে ফেলে। যখন সেই পোকা মিচুনা ট্রাইবের চিফ মারা যাচ্ছিল তখন উনি ওনার সর্বশেষ নিঃশ্বাস ব্যবহার করে সেই অ্যারোহেডকে প্রোটেক্ট করার জন্য, তাদের সেই স্যাক্রেড ট্রিকে প্রোটেক্ট করার জন্য একটি মন্ত্র পড়ে অভিশাপ দেয়, যার কারণে আগুরার সব সৈন্যরা সেই জঙ্গলের হয়ে যায় সারা জীবনের জন্য এবং ওরা কখনোই সেই নদী ছেড়ে কোথাও যেতে পারবে না। এরপরে বছরের পর বছর আগুইরা এবং ফ্র্যাঙ্ক ওরা মারামারি করেছে, কিন্তু কেউ কখনোই কাউকে পরিপূর্ণরূপে মারতে পারেনি। এরকমই ভাবে একদিন ফ্র্যাঙ্ক আগুইরাকে একটি গুহার ভিতরে বন্দি করে ফেলেছে, যেই গুহার ভিতরে নদীর পানি ওদেরকে টাচ করতে পারবে না। নদীর পানি না পেয়ে সেই শিকলগুলো ওদেরকে টেনে নিয়ে নিজেদের সাথে সেই গুহার দেয়ালের ভিতরে আটকে ফেলে। গত 300 বছর যাবত ওরা সেই গুহার ভিতরে আটকা থাকার পর ওরা এরকম হয়ে গেছে এবং আমাদের ফ্র্যাঙ্ক এখনো মানুষের মতোই বেঁচে আছে। ফ্র্যাঙ্ক এইখানে সর্বপ্রথম শহরটি তৈরি করেছে, ও অসংখ্য বন্ধু বান্ধব বানিয়েছে এবং তাদেরকে হারিয়েছে। বছরের পর বছর ও ওর সঙ্গী হিসেবে এক একটা পশু পাখিকে পেলেছে এবং সবগুলোর নাম দিয়েছে লা প্রক্সিমা। অন্যদিকে আমাদের লিলির ভাই যখন সেই জঙ্গলের মধ্য দিয়ে বের হয়ে আসছিল তখন সেইখানে প্রিন্স জোখিমের সাবমেরিন এসে আটক করে বসে। প্রিন্স জোখিম ওকে সেই সাবমেরিনের ভিতরে নিয়ে এসে বলে যদি তুমি আমাকে না বলো তোমার বোনকে আমি কোথায় খুঁজে পাবো তাহলে আমি পুরো পোকা মিচুনার ট্রাইবকে মেরে ফেলবো। অন্যদিকে আমাদের ফ্র্যাঙ্ক এবং লিলি একে অপরের কাছাকাছি আসা শুরু করে। জ্যাক প্রিন্স জোখিমকে দেখিয়ে দেয় যে কোথায় লিলিকে খুঁজে পাওয়া যাবে। ফ্র্যাঙ্ক এবং লিলি যখন সেই জায়গায় এসে পৌঁছায় তখন দেখতে পায় সেইখানে শুধু পানি আর পানি এবং চারিদিক থেকে ঝর্ণা পড়ছে। ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে এইখানে পানির নিচে অবশ্যই কিছু আছে। ফ্র্যাঙ্ক নিচে নেমে দেখতে পায় সেই পানির ভিতরে যেই দরজা তৈরি করা আছে সেই দরজার মধ্য দিয়ে শুধুমাত্র একটা চিকন শরীরের মানুষ ঢুকতে পারবে। ফ্র্যাঙ্ক এসে লিলিকে রিকোয়েস্ট করা শুরু করে। লিলি সাঁতার জানে না, তবুও লিলি ভয়ে ভয়ে ফ্র্যাঙ্কের সাথেই সেই পানির নিচে গিয়ে পৌঁছায় এবং সেই চিকন জায়গা দিয়ে ও সেই দরজার ভিতরে ঢোকার সাথে সাথে সেই জায়গাটা লক হয়ে যায়। ফ্র্যাঙ্ক সেই লকের বাহির থেকেই লিলির ঠোঁটে চুমু দেওয়ার মাধ্যমে ওকে নিঃশ্বাস দিতে থাকে এবং আমাদের লিলি সেই
ট্র্যাপের মধ্যেই সেই লকটাকে খোলার চেষ্টা করতে থাকে। ওরা যখন একের পর এক চেষ্টা করে যাচ্ছে, তখন হঠাৎ করেই কিছু পিরানহা এসে আমাদের ফ্র্যাঙ্ককে অ্যাটাক করে বসে। লিলি সেই লকটাকে খুলে ফেলে এবং সেই ঝর্ণার সব পানিগুলো বন্ধ হয়ে যায়। ততক্ষণে লিলির দম একেবারে শেষ হয়ে যায় এবং ও পানির নিচে ডুবে যাওয়া শুরু করে। আস্তে আস্তে সেইখানকার সব পানিগুলো নিষ্কাশন হওয়া শুরু হয় এবং আমাদের ফ্র্যাঙ্ক এসে লিলিকে বোটের ভিতরে তুলে নিয়ে আসে। কিছু সময়ের ভিতরেই লিলির জ্ঞান ফেরে এবং দুইজন তর্ক করে। তখনই ফ্র্যাঙ্ক লক্ষ্য করে যে সেইখানকার সব পানি সরে যাওয়ার পর সেইখানে একটি শহর বের হয়ে এসেছে। ওরা সেইটাকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় এবং দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। লিলি তখন বলে, এইখান থেকে ফুল পাওয়ার পর তুমি কি করবে? ফ্র্যাঙ্ক বলে, ফুল আমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিয়ে দেবে, এরপরে আমি মারা যেতে চাই, কারণ আমি আমার লাইফে অনেক কিছু দেখেছি। কিন্তু লিলির মন খারাপ হয়ে যায়। লিলি বলে, তুমি আমার জন্য চাইলে বাঁচতে পারো, কারণ আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তখন গিয়ে আমাদের ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে লিলি ওকে অনেক ভালোবাসে। তখন কিছু সময়ের ভিতরেই ওরা লক্ষ্য করে পানি সেইখান থেকে চলে যাওয়ার পর পানির নিচ থেকে প্রিন্স জখিমের সাবমেরিন বের হয়ে এসেছে। প্রিন্স জখিম সেই সাবমেরিনের মধ্য থেকে লিলির ভাই জ্যাকের সাথে বের হয়ে আসে এবং লিলি আর ফ্র্যাঙ্ককে আটক করে ফেলে। প্রিন্স জখিম ওদেরকে নিয়ে সেই গুহার ভিতরে ঢুকে আসে এবং সেইখানে দেখতে পায় সেই বিশাল গাছটি এবং দেখতে পায় সেই গাছটি ছিল মৃত। সেই গাছকে জীবন ফিরিয়ে দিতে পারবে লিলির কাছে থাকা সেই অ্যারোহেড। প্রিন্স জখিম তখন লিলিকে বলে, তুমি যদি আমার হয়ে এই গাছকে জীবন ফিরিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই গাছের একটা ফুল নিতে দেব। লিলি বলে, ফ্র্যাঙ্কেরও একটা লাগবে। তখন গিয়ে প্রিন্স জখিম বলে, তোমাদের দুইজনের ভিতরে যে কোনো একজন পাবে। এবং ফ্র্যাঙ্ক বলে যে লিলি, এমনটা করতে হলে তোমাকে আমাকে মেরে ফেলতে হবে। ওরা সেইখানে উপরে উঠে আসে এবং একটি গুপ্ত ঘরের মধ্যে ওরা সেই অ্যারো হেডটাকে ফিট করার পর সেইখান থেকে আলো বের হয়ে আসে এবং সেই আলোর সাথে চাঁদের আলো মিশে যাওয়ার পর পুরো গাছটি জীবন ফিরে পায়। পুরো গাছ আস্তে আস্তে উঠে দাঁড়ায় এবং সেই গাছের ভিতরে সেই ফুলগুলো জন্ম নেওয়া শুরু করে। দৃশ্যটা দেখতে অসাধারণ সুন্দর ছিল। তখনই লিলি সেইখানে থাকা এক সৈন্যের পকেট থেকে বন্দুকটি বের করে নিয়ে আমাদের ফ্র্যাঙ্ককে গুলি করে সেইখান থেকে নিচে ফেলে দেয়, কারণ লিলি জানে যে ফ্র্যাঙ্ককে মারা সম্ভব না। ফ্র্যাঙ্ক নদীর পানি পেলেই আবারও জীবিত হয়ে যাবে। ফ্র্যাঙ্ক নিচে সেই নদীর পানির মধ্য থেকে বোটের মধ্যে উঠে আসে এবং বোটে থাকা সৈন্যদেরকে আক্রমণ করে বসে। সেই আওয়াজ পেয়ে প্রিন্স জখিমের মনোযোগ যখন সরে যায়, সেই ফাঁকে লিলি সেইখানে থাকা একটি দড়ির মাধ্যমে সেই গাছের উপরে উঠে যায়। চাঁদের আলো চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সেই গাছ আবারও মরে যাচ্ছে। লিলি সামনের দিকে দৌড়ে এগোতে থাকে একটা ফুল কালেক্ট করার জন্য আমাদের ফ্র্যাঙ্ককে বাঁচাবে বলে। ও সামনের দিকে এগিয়ে গিয়ে একটি ফুল কালেক্ট করতে সক্ষম হয় আর সাথে সাথে পুরো গাছটি মরে যায় এবং গাছ ভেঙে ও নিচে পড়ে যেতে নেয়। প্রিন্স জখিম যখন লিলিকে ঘিরে ফেলে, তখন লিলি সেই ফুলটাকে ছুঁড়ে ফেলে দিলে আমাদের ফ্র্যাঙ্ক সেইটাকে হাতে ধরে নেয়। ততক্ষণে সেই গুহার ভিতরে আগুরার সৈন্যরা এসে পৌঁছায়। আগুরার সৈন্যরা যখন লিলিকে মেরে ফেলবে, তখনই ফ্র্যাঙ্ক সেই ফুল ওদেরকে দেখালে ওরা সবাই মিলে ফ্র্যাঙ্ককে ফলো করা শুরু করে। ফ্র্যাঙ্ক সেই বোটের মধ্য থেকে জ্যাক এবং লা প্রক্সিমাকে নামিয়ে দেয়। আগুরার অভিশপ্ত সৈন্যরা সবাই মিলে ফ্র্যাঙ্কের বোটের ভিতরে নেমে এসে ওকে একে একে অ্যাটাক করা শুরু করে এবং ও সবার সাথেই ফাইট করতে থাকে। ওদের ভিতরে অসম্ভব ফাইটিং চলতে থাকে এবং প্রিন্স জখিম চলে আসে লিলিকে মারার জন্য। লিলির ভাই জ্যাক একেবারেই ক্ষেপে যায় এবং প্রিন্স জখিমকে সেইখানে মেরে ফেলে। আগুরার সৈন্যরা মিলে যখন ফ্র্যাঙ্ককে একেবারেই মেরে ফেলবে এবং ওর হাত থেকে সেই ফুলটি নেয়, তখন দেখতে পায় যে অ্যাকচুয়ালি ওর হাতে ফুল ছিল না, ওর হাতে ছিল একটি খেলনা এবং আগুরা একেবারেই ক্ষেপে যায়। তখনই আমাদের লিলি বুঝতে পারে যে ফ্র্যাঙ্ক আসলে চেষ্টা করছে সেই গুহার মধ্য থেকে নদীর পথটাকে বন্ধ করে দেওয়ার জন্য। লিলি ফ্র্যাঙ্কের দিকে ছুটতে থাকে, কিন্তু সেই বোটটা গিয়ে দেয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে সেই রাস্তাটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং সেই গুহার মধ্য থেকে নদীর পানিগুলো পুরোপুরি শুকিয়ে যায়। সাথে সাথে সেই দেয়ালের মধ্য থেকে অসংখ্য শিকড় বের হয়ে এসে আগুরার সব সৈন্যদের সাথে ফ্র্যাঙ্ককে টেনে নিয়ে দেয়ালের মধ্যে আটকে ফেলে এবং ওরা সবাই পাথরের পুতুল হয়ে যায়। আমাদের লিলি এগিয়ে এসে দেখতে পায় ফ্র্যাঙ্ক একেবারেই পাথর হয়ে গেছে। লিলি ফ্র্যাঙ্কের জন্য কেঁদে দেয় এবং ওর হাত থেকে সেই ফুলটাকে নিয়ে ফ্র্যাঙ্কের মুখের মধ্যে রেখে দেয়। সেই ফুলটা বাতাসের সাথে গলে আমাদের ফ্র্যাঙ্কের মুখের ভিতরে ঢুকে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক মানুষ হয়ে ওঠে না। লিলির মন আরো ভেঙে যায় এবং লিলি যখন ওর ভাইকে নিয়ে সেইখান থেকে চলে যাবে, তখনই আবারও আওয়াজ পেয়ে পিছনে দৌড়ে এসে দেখে আমাদের ফ্র্যাঙ্ক মানুষ হয়ে সেই শিকড় ভেঙে বের হয়ে এসেছে। লিলি অনেক আনন্দিত হয়ে যায় এবং দৌড়ে এসে ফ্র্যাঙ্কের বুকে ঝাঁপ দিয়ে উঠে পড়ে। দুইজন যখন দুইজনকে কিস করে বসে, তখন
যখনই জ্যাক সেইখানে এসে বলে আজকে থেকে তোমরা দুইজনই আমার দুনিয়া, তখনই আমরা দেখতে পাবো চাঁদের আলো আরেকটি ফাঁকা দিয়ে সেই গুহার ভিতরে ঢুকে আসে এবং সেই গাছের ভিতরে টিয়ার্স অফ দ্য মুনের সেই ফুল আবারও ফুটে ওঠে। ওরা পর্যাপ্ত পরিমাণ ফুলের সাথে সেই জঙ্গলের বাহিরে বের হয়ে শহরের মধ্যে চলে আসে। ওরা ফ্রান্সের সেই শহরে পৌঁছে আসার পর লিলির ভাই জ্যাক সেইখানে থাকা সব ডাক্তারদেরকে ওদের সেই অ্যাডভেঞ্চারের গল্প শোনায় এবং বলে এত কষ্টের পর যেই ফুল আমরা পেয়েছি সেই ফুল আমি আপনাদের হাতে দেব না, এইটা আমরা পিওরলি পৃথিবীর মানুষদের ভালো হওয়ার কাজে লাগাবো। লিলি তখন প্রথমবারের মতো ফ্র্যাঙ্ককে গাড়ি চালানো শেখায়। ফ্র্যাঙ্ক একটুর জন্য অ্যাক্সিডেন্ট করা থেকে বেঁচেই যাবে। দুইজন অসম্ভব পরিমাণে তখনও হাসতে থাকে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।